আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখাবো খুব সহজে কোনো রকম চার্জ ছাড়াই টেস্কো প্রিপেড মিটারে কীভাবে টাকা রিচার্জ করা যায়। আমরা সাধারণত যারা দোকানে ব্যবসা করি অধিকাংশই পার্সোনাল মোবাইল থেকে যখন আমরা লিমিট ক্রস করে বিল করতে যাই দেখা যায় ৩টা ৪টা লিমিট দেওয়া থাকে যে কোনো চার্জ কাটে না। এরপরে যখন আমরা বিলগুলো দিতে যাই প্রিপেড মিটারে তখন দেখা যায় আমাদের ওয়ালেট থেকে চার্জ কাটে। তো আজকে ভিডিওটা আমি বানাচ্ছি এজন্যই যারা ব্যবসা করতেছে, প্রিপেড মিটারে টাকা রিচার্জ করবে, টাকা আর্ন করবে, তাদের জন্য এই ভিডিওটা। তো কথা না বাড়িয়ে আমি প্রসেসিংটা দেখাই কীভাবে চার্জ ছাড়া বিদ্যুৎ বিল দেওয়া যায় এবং খুব সহজেই কাস্টমারের ইনফরমেশনও দেখা যায় যে অ্যাকাউন্ট নাম্বারের সাথে আ মিটারের গ্রাহকের নাম মিল আছে কিনা। তো চলুন আমরা কথা না বাড়িয়ে কাজ শুরু করি। প্রথমত আমাদেরকে গুগল ক্রোম একটা ফিচারে আসতে হবে। দেন আমি গুগল ক্রোমে আসলাম। আসার পর এখানে আমাদের ডেস্কো লিখে সার্চ করতে হবে। এই যে ডেস্কো লিখলাম। লেখার পর এখানে যে ডেস্কো স্মার্ট প্রিপেড মিটার লিখে লগ ইন করব। লগ ইন করার পর আমরা একটা কাস্টমার আইডিতে লগ ইন করব। ৮ ডিজিটের যে কার্ডের মধ্যে কাস্টমারের নাম্বারটা দেওয়া থাকে, এই নাম্বারটা আমরা এখানে উঠাবো। যে আমার কাছে একটা বিল আসছে, এই কাস্টমারের এই বিলটা আমি আগে দেখি কাস্টমারের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ওনার তথ্যটা সঠিক আসে কিনা। এই যে আমি যে অ্যাকাউন্ট নাম্বারটা লগ ইন করলাম, এই অ্যাকাউন্ট নাম্বারের ইনফরমেশনের সাথে টোটালি মিল আছে। এখন আমরা সহজে বিলটা পরিশোধ করব। এখানে আমরা এই অ্যাকাউন্ট নাম্বারটা সিলেক্ট করে কপি করলাম। কপি করার পর এদের রিচার্জ অপশনে যাব। রিচার্জ অপশনে যাওয়ার পর একপে ওয়েবসাইটে আমাদের প্রবেশ করাবে। একপে ওয়েবসাইট এজ এ বিল পে ইউর বিল ডেস্কো প্রিপেড। তো প্রথমত আমরা এই যে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে পেস্ট করব। এই অ্যাকাউন্ট নাম্বারটা আমরা টাইপ করে উঠাতে পারবো। তারপর আমরা যত টাকা রিচার্জ করব তত টাকার অ্যামাউন্ট এখানে লিখব। লেখার পর আমি একটা নাম্বার এখানে দিলাম। দেওয়ার পর এখন এই যে কাস্টমারের ইনফরমেশন সার্চ করতেছি। একটু অপেক্ষা করি। সাধারণত সার্ভার যদি কোনো প্রবলেম না থাকে এই তথ্যটা খুব দ্রুত চলে আসে। আমরা একটু অপেক্ষা করে আমরা যে অ্যাকাউন্ট নাম্বারটা লগ ইন করেছি তার তথ্য এখানে চলে আসছে। মিটারের নাম, মিটার পরে বিল নাম্বার। এখন এই যে এখানে ডিমান্ড চার্জ কত টাকা কাটবে, এই মাসে অলরেডি টাকা রিচার্জ হয়েছে, এই জন্য ডিমান্ড চার্জ কাটতেছে না, মিটারে পারতেছে না। আমি ২০,০০০ টাকা এখানে মানে বিল পরিশোধ করতেছি। তো এখানে শুধুমাত্র আমার ৫% যে ভ্যাট, এই ভ্যাট বাবদ এই যে ৳৮৫৭ ৬৫ পয়সা, এটা ৫% ভ্যাট কাটতেছে। এখানে রিবেট আবার 1% ফেরত দিয়ে দিতেছে। কাস্টমারের কোনো বকেয়া বিল নাই, এখানে যে বকেয়া বিল আসে নাই। সরি, ওই যে ৫% যে ভ্যাট, এই যে ভ্যাটের এখানে লেখা আসছে যে টোটাল আমি ২০,০০০ টাকা রিচার্জ করতেছি। তো এখানে আমি একটা রেফারেন্স দিলাম। ধরেন আমি আমার রেফারেন্সের তথ্য দিলাম, আমি আমার ইমেল নাম্বার, আমার মোবাইল নাম্বার, আমার নাম দিয়ে এখানে পে নাও দিলাম। পে নাও দেওয়ার পর এখানে অলরেডি দেখেন একটা ফিচার চলে আসছে যে আমি আমার যে অ্যাকাউন্টের থেকে টাকাটা কেটে নিবে সে অ্যাকাউন্ট নাম্বার আমি এখানে দিতে পারবো। আমি বিকাশ থেকে পরিশোধ করতে পারবো, নগদ থেকে পরিশোধ করতে পারবো, উভয় থেকে পারবো, রকেট থেকে পারবো, ওকে ওয়ালেট থেকে পারবো, ট্যাব থেকে পারবো, পরে মেঘনা পে থেকে পারবো। সাধারণত আমার অ্যাকাউন্টে এখন উপায় অ্যাকাউন্টে টাকাটা আছে। তা আমি আমার পার্সোনাল উপায় অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখব। আমি যে উপায় এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে আমি আমার উপায়ের পার্সোনাল নাম্বারটা এখানে উঠাবো। এই যে আমি আমার উপায় পার্সোনাল নাম্বারটা উঠালাম। উঠানোর পর আমার মোবাইলে একটা ওটিপি আসবে। এই ওটিপিটা আমি এখানে বসাবো। ওই যে ওটিপি, এই যে ওটিপি বসালাম, এই ৬০ সেকেন্ডের মধ্যে ওটিপিটা বসাতে হয়। তো এখানে এখন আমি আমার পিন নাম্বারটা দিব। এই যে আমি আমার পিন নাম্বার দিলাম। দেওয়ার পর কনফার্মে টিপ দিলাম। দেওয়ার পরে যে
প্লিজ ওয়েট দিস পেজ ইজ এই যে অলরেডি আমার এখানে প্রসেসিং হয়ে গেছে। আমার মোবাইলেও মেসেজ আসছে যে আমার অ্যাকাউন্ট থেকে টাকা সাকসেসফুলভাবে পরিশোধ হয়েছে। যে এই যে দেখেন এখানে অলরেডি সাকসেসফুল একটা রিসিপ্ট দিয়ে দিয়েছে। তো আমরা আবার আমাদের ডেস্কো অ্যাকাউন্টে ফেরত যাব। ফেরত যাওয়ার পরে পেজটা আবার মানে রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পর দেখেন অলরেডি লাস্ট রিচার্জ 20,000 টাকা। এই যে এখানে নিচে আসলে যে রিচার্জ হিস্টোরি এখানে আসলাম। এই যে আজকে এই যে আমি টাকা যে রিচার্জ করছি, টাকাটা রিচার্জ হয়ে গেছে। এখন এখানে আরেকটা জিনিস সহজভাবে বোঝা যায়, যদি টাকাটা যদি রিইস্যু করতে হয়, পেন্ডিং হয়ে যায় বা টাকা যদি রিচার্জ না হয়, তাহলে স্ট্যাটাস এখানে লেখা আসবে যে প্রিভিয়াস অ্যাভেলেবল রিচার্জ হয়ে গেছে। তো এই টাকাটা আমার কার্ডটাও যেহেতু পাউন্ড সিস্টেম কার্ড, তো এখানে নট রিটার্ন লেখা আসছে, নট রিফান্ড লেখা আসছে। তো নট রিফান্ড যদি লেখা আসে, তাহলে আমাদের এই কার্ডটা আবার মেশিনে পাউন্স করতে হবে। আমাদের যে পজ মেশিন আছে, পজ মেশিনে আমরা পাউন্স করলে টাকাটা মিটারে সাকসেসফুলভাবে রিচার্জ হয়ে যাবে। যে এই সহজভাবেই আপনারা প্রত্যেকটা ট্রান্সাকশন করতে পারবেন, কোনো চার্জই কাটবে না, ৳১ চার্জ থাকবে না। শুধুমাত্র ডাচ বাংলা অ্যাকাউন্ট ছাড়া সব অ্যাকাউন্ট থেকে আপনি ফ্রি টাকা রিচার্জ করতে পারবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আপনাদের ব্যবসা মোমোর হোক, সফল হোক।